আসসালামু আলাইকুম প্রিয় ব্যাংকার বন্ধু, আমার বিশ্বাস আপনারা সবাই বেশ ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। আমি লিমন সরকার, প্রভাষক 36তম বিসিএস হিসাব বিজ্ঞান বিভাগ, নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ, এবং এক্স ব্যাংকার রাকাব। ব্যাংকার বন্ধু, আজকে আমরা আপনাদের ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট সাবজেক্টের মূলত মডিউল সি, ডি এবং ই, এই তিনটা সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করব। তো চলেন ব্যাংকার বন্ধু, কথা না বাড়িয়ে আমরা আলোচনার ভুবনে প্রবেশ করি। তো ব্যাংকার বন্ধু, আমরা যেটা মূলত আলোচনা করব আপনাদের আম, যেটা খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এই তিনটা চ্যাপ্টার থেকে কিন্তু ইজিলি 60 মার্কস আপনি তিনটা বা চারটা সেট কিন্তু পাবেন। তো প্রথমেই আসে আমরা মডিউল সি থেকে আমরা আসলে মূলত কোন বিষয়গুলো গুরুত্ব সহকারে পড়বো। আমরা এখানে যদি সিলেবাসে বেশ কিছু টপিকস দেওয়া আছে, তার মধ্যে আমি আপনাদের যে টপিকস গুলো বলবো সেই টপিকস গুলো আপনারা ভালো করে পড়বেন। যেমন স্টাফিং অ্যান্ড হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ইন ব্যাংকস অ্যান্ড নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, এটা 3 স্টার দিয়েছি। এই রিলেটেড টপিকস গুলো আমাদের ভালো করে পড়তে হবে মূলত। আর এখানে অন জব ট্রেনিং আছে এবং অফ জব ট্রেনিং, এই রিলেটেড প্রশ্ন কিন্তু প্রতি বছর আসে। অন জব ট্রেনিং বলতে ব্যাংকার বন্ধু বোঝায় যে ওই যে কেউ আসলে কোনো কাজকে আপনি যখন কাউকে শিখাবেন তখন কি কাজ করতে করতে শিখাবেন নাকি কাজের বাইরে তাকে আলাদাভাবে ট্রেনিং দিয়ে শিখাবেন। তাহলে অন জব ট্রেনিং হচ্ছে হলো কাজ করতে করতে শেখা। যেমন ডাক্তাররা আপনার ইন্টার্নশিপ যখন করে ফাইনাল ইয়ারে, ওই ইন্টার্নশিপ করতে করতে সে বিভিন্ন কিছু শেখে। বা অনেকে বিবিএ এমবিএ পাস করার পর ব্যাংকে ইন্টার্নি নেয়, ব্যাংকের কাজগুলো সে কাজ করতে করতে শেখে। সেগুলো হচ্ছে অন জব ট্রেনিং। এটা প্রশ্ন আসতে পারে, অন জব ট্রেনিং কাকে বলে, অন জব ট্রেনিং এর প্রকারভেদগুলো কি, অন জব ট্রেনিং এর সুবিধা অসুবিধাগুলো কি। আর অফ জব ট্রেনিং হচ্ছে হলো আপনার কাজের বাইরে সেমিনার বা ট্রেনিং দিয়ে আলাদাভাবে আপনি যখন তাকে শেখাবেন, সেটা হলো অফ জব ট্রেনিং। এটাও এর প্রকারভেদ কি, এর সুবিধা অসুবিধা কি, এগুলো আসতে পারে। তারপর অফ জব ট্রেনিং হচ্ছে হলো আপনার তুলনামূলক অন জব ট্রেনিং এর চেয়ে ব্যয়বহুল, কারণ আলাদাভাবে আপনি ট্রেনিং সেন্টার ভাড়া করে, ট্রেনার ভাড়া করে আপনাকে এটা করা লাগতেছে। তো এটা একটু ব্যয়বহুল। আর অনেক সময় পারফরমেন্স অ্যাপ্রেজাল এবং পারফরমেন্স ম্যানেজমেন্ট সিস্টেম, মানে কর্মক্ষমতা মূল্যায়নের বিভিন্ন যে পদ্ধতি আছে, যে 360 ডিগ্রি ফিডব্যাক পদ্ধতি, তারপর ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ পদ্ধতি আছে, এগুলো আপনাদের কিন্তু ভালো করে দেখতে হবে ব্যাংকার বন্ধু। তো আমরা আসেন একটু আপনাদেরকে এই যে প্রশ্নগুলো পড়তে হবে সেটা একটু দেখি আমরা কোনগুলোকে আমরা গুরুত্বপূর্ণ দিয়েছি। দেখেন, এই যে 96তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে এইখান থেকে কিন্তু 2 সেট প্রশ্ন এবং একটা শর্ট নোটস এসেছিল। হ্যাঁ, এখানে যেমন দেখেন, ব্রিফলি ডিসক্রাইবস দা কি স্টেপস উইদিন স্টেপিং ফাংশন অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের স্টাফিং ফাংশন, স্টাফিং ফাংশন বলতে ব্যাংকার বন্ধু বোঝাচ্ছে যে এই যে মানব সম্পদ বিভাগ রয়েছে আমাদের, মানব সম্পদ বিভাগগুলো যখন আপনার কর্মীকে নিয়োগ দেয়, এই নিয়োগ দেওয়ার কিন্তু বিভিন্ন প্রক্রিয়া রয়েছে। তারা প্রথমে পত্রিকায় বিজ্ঞাপন দেয়, বিজ্ঞাপন দেওয়ার পর কিন্তু তারা শর্ট লিস্টেড করে, তারপর ইন্টারভিউ নেয়। এগুলো বিভিন্ন প্রসেস, যে সেটাই কিন্তু স্টাফিং। তারপরে এই যে দেখেন, অন দা জব ট্রেনিং ব্রিফলি ডিসক্রাইব দ্য বেনিফিটস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ অন দা জব ট্রেনিং, আমি বললাম না, এই যে পারফরমেন্স অ্যাপ্রাইজাল এবং ডিসকাস দ্য রোল অফ পারফরমেন্স অ্যাপ্রাইজাল ইন ব্যাংকস। তো এই চ্যাপ্টার থেকে আপনার এবার পারফরমেন্স অ্যাপ্রাইজাল রিলেটেড প্রশ্ন এসেছে। আপনারা একটু যদি দেখি যে এই চ্যাপ্টার থেকে 99তমতে আপনার এই কি প্রশ্নটা এসেছিল, তাহলে আপনারা দেখতে পারবেন যে দেখেন এখানে যে ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ এইচআরএম ইন ব্যাংকস অ্যান্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, বা হোয়াট ইজ স্টাফিং, হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট ফর ব্যাংকস অ্যান্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। হুম, স্টাফিং নিয়ে আসছে এবং এইচআরএম নিয়ে আসছে। আর আপনার আসছে হলো প্রশ্ন, এইখানে গিয়ে দেখেন আরেকটা সেট দিয়েছে, এই যে পারফরমেন্স অ্যাপ্রেজালের ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস, হোয়াট আর দ্য স্টেপস টু ইমপ্লিমেন্ট এ সাকসেসফুল এমবিএ প্রোগ্রাম, এই পারফরমেন্স অ্যাপ্রেজাল, এই যে এবং ডিসকাস দ্য সাইকোলজিক্যাল অ্যাপ্রেজাল মেথড। পারফরমেন্স অ্যাপ্রেজাল নিয়েই একটা সেট দিয়েছে। সো এবার পারফরমেন্স অ্যাপ্রেজাল অতটা বেশি গুরুত্বপূর্ণ না, পারফরমেন্স অ্যাপ্রেজালটা তুলনামূলক কম গুরুত্ব দিয়ে পড়লেও চলবে। কিন্তু এবার যেটা আমার কাছে মনে হচ্ছে যে আপনাদের গুরুত্বপূর্ণ বেশি, সেটা হচ্ছে হলো ওই অফ দা জব ট্রেনিং, অন দা জব ট্রেনিং, এই রিলেটেড প্রশ্নটা। আর বেসিক ম্যানেজমেন্ট তো থাকবেই আর কি। আর আমরা বিগত বছরের প্রশ্ন আমরা আমাদের সাজেশন এখানে দিয়ে দিয়েছি। এখানে যেমন দেখেন আপনার এই যে মানব সম্পদ ব্যবস্থাপনা কি, মানব সম্পদের ব্যবস্থাপনার ভূমিকা, গুরুত্ব, প্রয়োজনীয়তা আলোচনা করুন। ব্যাংকে মানব সম্পদ ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ বিষয়সমূহ সংক্ষেপে আলোচনা করুন। এই এক থেকে আমরা 5 নম্বর, 1 থেকে 6 নম্বর থেকে প্রতি বছরই প্রশ্ন আসে, এই জন্য 1 থেকে 6 নম্বর পর্যন্ত প্রশ্নগুলো খুব ভালো করে পড়বেন। এক দুইটা কিন্তু প্রশ্ন এখান থেকে চলে আসবে। আর এই যে বিভিন্ন ধরনের অন দা জব ট্রেনিং প্রশ্নগুলো পড়বেন, আমরা পাশে 3 স্টার 2 স্টার দিয়ে দিয়েছি, দেখে নেবেন। আর এর সাথে আপনারা যে শর্ট নোটস গুলো আমরা আমাদের স্টাডি গ্রুপ 36 হ্যান্ড নোটে যেগুলো দিয়েছি,
সেগুলো দেখে নেবেন ব্যাংকার বন্ধু। আর আমরা আমাদের কিন্তু হ্যান্ড নোট গুলো খুব ইজিলি, আপনাদের বাংলা ভার্সন বলেন ইংলিশ ভার্সন বলেন, আমাদের হ্যান্ড নোট গুলো 60-70 পেজের। খুব চাইলে আপনি 3-4 দিনেই কিন্তু এগুলো নিয়ে আপনি শেষ করে ফেলতে পারবেন আর কি। তো আসেন, এখন মডিউল সি দেখা হয়েছে আমাদের, এখন আমরা একটু মডিউল ডিটা দেখি। মডিউল ডির সিলেবাসটা হচ্ছে হলো এমপ্লয়ি মোটিভেশন অ্যান্ড লিডারশিপ। এখানে আমরা আম, বিভিন্ন এগুলো, চ্যাপ্টারটাই হচ্ছে হলো মোটিভেশনের চ্যাপ্টার। মানে এই যে আপনাদের ব্যাংকে যে এমপ্লয়িরা রয়েছে, বা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বা বিভিন্ন অর্গানাইজেশন বা বিভিন্ন কোম্পানিতে যে এমপ্লয়িরা রয়েছে, আমরা যদি তাদেরকে মোটিভেট না করি তাহলে তো তারা কোম্পানির লক্ষ্য অর্জনে কাজ করবে না। এবং এই মোটিভেট করাটা তো সবচেয়ে চ্যালেঞ্জিং। তো এই মোটিভেশনের উপর বিভিন্ন ম্যানেজমেন্ট বিজ্ঞানীরা বিভিন্ন রকম থিওরি দিয়েছে। তো প্রতি বছর আমরা দেখি যে এই যে বিভিন্ন বিজ্ঞানীদের বিভিন্ন ধরনের থিওরি প্রতি বছর আসেই। তো এবছরও এই যে বিভিন্ন ধরনের থিওরি গুলো অবশ্যই আসবে। তো এবার আমার কাছে মনে হচ্ছে যে মাসলোর হায়ারার্কি নিড থিওরি, এটা খুব গুরুত্বপূর্ণ, এই থিওরিটা ভালো করে পড়বেন। ওভারঅল থিওরি গুলো খুব গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ এবং খুব বেশি কঠিন না। আমরা আমাদের চ্যাপ্টারে দিয়েছি থিওরিগুলোর একটু কনসেপ্ট আপনি যদি নিয়ে নেন তাহলে কিন্তু ইজিলি বানায় লিখতে পারবেন আর কি। আমরা যেভাবে খুব ইজিলি, আমরা আমাদের বাংলা ভার্সন ইংলিশ ভার্সনে খুব ইজিলি লিখছি। বাংলা ভার্সন আমাদের গুগল ট্রান্সলেট না কিন্তু, আমরা খুব সহজ সরল ভাষায় লিখেছি। আর আমি আজ এ বিসিএস ক্যাডার ব্যাংকে জব করেছিলাম, এগুলো কোথায় কোন সোর্স ভালো আছে সেগুলো কিন্তু আমি জানি। সো আমাদের হ্যান্ড নোট গুলো পড়লে আপনি খুব ইজিলি এগুলো শেষ করতে পারবেন। তো এখন আসেন এই যে এই যে মাসলো নিড হায়ারার্কি থিওরি, তারপরে যে ম্যাকগ্রোগের X3Y থিওরি দিয়েছিল 96তম, তো এটা এবার আসার সম্ভাবনা কম, কারণ 99তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে এই থিওরিটা দিয়েছে। এই হার্সবার্গ থিওরি অফ মোটিভেশন, এটা ভালো করে দেখবেন একটু। তারপর এই নিড ওয়ান্ট স্যাটিসফ্যাকশন চেইন অফ মোটিভেশন, এটা অলরেডি 99তমতে দিয়েছে, ওই জন্য আসার সম্ভাবনা কম। এই যে মাসলোর হায়ারার্কি থিওরি দিয়েছে। তারপর এখানে আহ, কোনো না কোনো থিওরি আবার শর্ট নোটস আকারে দেয়, যেমন এই যে 97তম ERG থিওরি অফ মোটিভেশন, গ্রেডম্যান থিওরি অফ লিডারশিপ। এটা সম্ভবত 99তমতেও আপনাদের এই থিওরিটা দিয়েছে। তো চলেন আমরা একটু দেখি যে 99তমতে কোন থিওরি। এই যে ERG থিওরি অফ মোটিভেশন এবং গ্রেডম্যান থিওরি অফ লিডারশিপ, এটা কিন্তু শর্ট নোটসে দিয়েছে। অর্থাৎ ওই মোটিভেশনের থিওরির উপর আপনার কোনো না কোনো কিন্তু প্রশ্ন কিন্তু আসবে, মানে যারা বিভিন্ন যে থিওরি গুলো দিয়েছে। তো এই জন্য আমরা ওই থিওরি গুলো ভালো করে পড়বো, আসবে বলতে একটা শর্ট নোটস আকারে আসবে। তো তাহলে শর্ট নোটস গুলো পাইতে গেলেও আপনার ভালো করে পড়তে হবে। আর অনেক সময় কিছু আগের চ্যাপ্টারের সাথে যুক্ত করে দেয়, যেমন কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ, এটা কিন্তু ফার্স্ট চ্যাপ্টারের সাথে এটা সংযুক্ত করে দিয়েছে। তো এইভাবে আমরা এই যে মোটিভেশন কাকে বলে, নিড ওয়ান স্যাটিসফ্যাকশন চেইন, এটা এবার অতটা গুরুত্বপূর্ণ না, যেহেতু 99তমতে দিয়েছি আমরা। কিন্তু এবারে এই যে প্রসারণ আর প্রয়োজনীয় তত্ত্ব মাসলোরটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ইআরজি তত্ত্বটা একটু দেখবেন। ইআরজি মডেলের মধ্যে 2 স্টার আমরা দিয়েছি। মাসলোর চাহিদা সোপানটা, হ্যাঁ মাসলোর চাহিদা সোপান এবং এই হার্জবার্গেরটা বেশি গুরুত্বপূর্ণ। এবং প্রেষণ আর প্রত্যাশা তত্ত্ব থিওরি গুলো আছে, এগুলো গুরুত্বপূর্ণ। এই বাকি যে থিওরি গুলো আছে এগুলো অবশ্যই একবার করে দেখবেন, যেন আপনার মানে মোটিভেশনাল থিওরি গুলো যারা বিভিন্ন বিজ্ঞানী দিয়েছেন কোনটা দিবে বলা যাবে না, তখন আবার যেন আপনি পরীক্ষায় না পারেন, এরকম যেন না হয়। আর লিডারশিপ রিলেটেড কিছু প্রশ্ন পড়বেন, লিডারশিপ রিলেটেড প্রশ্নগুলো আসে, যেমন 17-18 আমরা এই দিয়েছি। আর সবার শেষে আমরা যেটা বলবো যে সবচেয়ে সহজে যদি আপনি ম্যানেজমেন্টে একটা সেট পেতে চান, তাহলে আমি বলবো যে মডিউল ই বাছাই করবেন। মডিউল ই তে মাত্র 9টা প্রশ্ন আমরা আমাদের হ্যান্ড নোটে ধরেছি। এটা মূলত অর্গানাইজেশনাল ইথিক্স, ইথিক্স ইন ব্যাংকিং, কোড অফ কন্ডাক্ট ইন ব্যাংকস অ্যান্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। হ্যাঁ, ব্যাংকের ইথিক্স গুলো কি, অর্গানাইজেশনাল ইথিক কি, কোড অফ কন্ডাক্ট কি, কোড অফ কন্ডাক্ট ব্যাংক এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের কি, সেগুলো মূলত এই মডিউল ই থেকে এসে থাকে। তো আমরা এই 96, 97, 98 এই প্রশ্নগুলো ভালো করে দেখব। এখানে যেটা আসছে 99তমতেও যেই প্রশ্ন আসছে সেটাও একটু দেখবো, কারণ এখানে এক সেট প্রশ্ন আসে। তো তো 99তমটা আমরা একটু কম গুরুত্ব দিয়ে বাকিগুলো পড়বো। খুব বেশি প্রশ্ন নাই, আমরা তারপর 3 স্টার 2 স্টার দিয়ে দিয়েছি। আপনি যদি এক সেট প্রশ্ন পেয়ে যান 20 মার্কস, 9টা প্রশ্ন পড়ে, তার মধ্যে আবার ছোটখাটো সংক্ষিপ্ত প্রশ্ন আছে, তাহলে আপনি এই চ্যাপ্টার ছাড়বেন কেন? তো আমরা খুব বেশি প্রশ্ন দেই নাই এই চ্যাপ্টারে। তো আপনারা সবাই ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, অ্যাক্টিভ থাকবেন। আর এই চ্যাপ্টারগুলোর PDF সাজেশন পেতে চাইলে আমাদের আপনার এই আমরা এই যে আমাদের ফেসবুক গ্রুপ আমাদের রয়েছে, ব্যাংকিং ডিপ্লোমা সাজেশন টিপস এন্ড ট্রিক্স, এখানে কিছু আমরা আপনাদের সাজেশন শেয়ার করব। সেই শেয়ার PDFটা পেতে চাইলে আপনি আমাদের এই গ্রুপে জয়েন হতে পারেন। আমরা ইউটিউবে এই গ্রুপটার ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। এই যে দেখেন আপনারা, কিন্তু আমরা বিভিন্ন ধরনের শর্ট নোটস, হ্যাঁ আপনার সাজেশন এগুলো কিন্তু শেয়ার করেছি। আর সাথে আমাদের এই যে ওখানে কিছু করবো, আর আমরা কিছু আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপ, স্টাডি গ্রুপ 36 এর আন্ডারে আমাদের কিন্তু কি বলে বিভিন্ন ধরনের
এয়া রয়েছে, তো সেগুলো একটু যদি দেখে নেন তাহলে কিন্তু খুব ইজিলি আপনারা পারবেন আর কি। আম, আর এখানে স্টাডি থিসিসের আন্ডারে আমরা কমিউনিটি গ্রুপের আন্ডারে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ দিছি, এখানে যদি আপনারা যুক্ত হন তাহলে আমাদের কিন্তু এই যে ভিডিও, তারপর গুরুত্বপূর্ণ টপিকস সেগুলো পাবেন আর কি। এবং সাজেশন গুলো আমরা এখানে দিব আর কি। ওখানে কিছু দিব আর এখানে কিছু দিব। তো ব্যাংকার বন্ধু, আপনারা আজ আর নয়, ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, অ্যাক্টিভ থাকবেন। আপনাদের সকলের জীবন মঙ্গল কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।